ভারতের অরুণাচল প্রদেশের স্পর্শকাতর অঞ্চল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে একটি হেলিপোর্ট নির্মাণ শুরু করেছে চীন। সর্বশেষ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মার্কিন প্রতিষ্ঠান ম্যাক্সারের কাছ থেকে পাওয়া একটি হাই রেজলিউশন ছবিতে দেখা গেছে এই নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এতে করে ভারত চীন সীমান্তবর্তী এই অনুন্নত এবং দুর্গম এলাকায় খুব দ্রুত সামরিক উপকরণ এবং সেনা পরিবহন করার সক্ষমতা অর্জন করবে চীন। তাই চাপে পড়েছে ভারত। আজ বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। এই হেলিপোর্টের অবস্থান গংরিগার খিউ নদীর তীরে। এলাকাটি স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের নিয়াংচি প্রিফ্যাকচারের অন্তর্গত। এই অঞ্চলটিকে চীনের ভূখণ্ডের অন্তর্গত হিসেবে বিবেচনা করে নয়াদিল্লি। এই ভূখণ্ড নিয়ে দুই দেশের মধ্যে কোনো বিবাদ নেই। জিওস্প্যাশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ড্যানিয়েল সাইমন বলেন, এই নতুন হেলিপোর্টের মাধ্যমে চীনের পিপলস লিবারেশন আর্মি এই অঞ্চলে গোয়েন্দা কার্যক্রম, নজরদারি এবং গুপ্তচর বৃত্তির মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম হবে। ভারতের সামরিক বাহিনী এই হেলিপোর্টের নির্মাণ কাজের উপর নজর রাখছে। ভারতীয় সামরিক সূত্র জানায়, তারা এই হেলিপোর্ট থেকে চীনের প্রতিরক্ষা এবং আক্রমণ কার্যক্রম এবং যে কোনো প্রকার হামলা এলে তার পাল্টা জবাব দেবার সক্ষমতা বাড়িয়েছে। জরুরি পরিস্থিতিতে এ অঞ্চলের সেনাবাহিনীর কলেবর বৃদ্ধিও এখন আগের চেয়ে সহজ হবে। সুলতানা দিনা, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক,